আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শীতের ৪টা ভিন্ন স্বাদের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবগুলো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। ভাপা পিঠা বা ভাপা পুলি পিঠার স্বাদ পেতে হলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব। এজন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব গোটা গরম মশলা। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা যখন খুব ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় আর চিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো একটা নারকেল। এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেল থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, ওই পানিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে যেন কোনো রকম পানি ভাব না থাকে। আমরা যেভাবে নারকেলের নাড়ু তৈরি করি ঠিক ওইভাবে এই পুরটা তৈরি করে নিতে হবে। যদি একটু নরম থাকে তাহলে কিন্তু যখন নাকি আপনারা এই রোলগুলো কাটবেন তখন একদম কাটার সময় গুড়ের শিরাটা বের হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন নারকেলটাকে খুব ভালোভাবে রান্না করে নেওয়ার। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এরকম কালার চলে আসছে। আর এখন কিন্তু একটুও গুড়ের শিরাটা বেঁচে নেই, নারকেলের পানিটাও আর নেই। এখন আমি এই নারকেলের পুরটা নামিয়ে নিব। এই নারকেলের পুরটা একটু ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা লো হিটে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালের আটার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। চালের আটার কাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা বলে এই ডোটা ঢেলে নেব। গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে কাচের একটা কাপ নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, এজন্য গরম অবস্থায় মথে নিতে হয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। সামান্য পরিমাণ ঠান্ডা পানি হাতে নিয়ে তারপর মথে নেবেন। এতে করে ডোটা অনেকটাই সফট হবে বা নরম হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। এদিকে ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিলাম। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে এই ভাপা রোল পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। এখন এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিলাম আর 1/2 ইঞ্চির কম ওই রকম করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা যতটা সম্ভব একটু লম্বাটে করে বেলে নেবেন। এখন এই রুটিটার সাইডটা আমি একটু ছাড়িয়ে দিব যাতে করে রোলটা খুব সুন্দর হয়। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিব। নারকেলের পুরটা কতটা শক্ত হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এই পুরটা খুব ভালোভাবে দেওয়ার পর আমি একটা বেলনের সাহায্যে এইভাবে একটু করে দেব যাতে করে এক সমান হয়ে যায়। এখন এই রোলটাকে মুড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। সাইডের যে বাড়তি নারকেলের অংশটা আছে ওইটা আমি বাদ দিয়ে দিব। এভাবে আমি 2টা তৈরি করে নিছি। এখন এই রোলগুলো ভাপ দিয়ে নিব। এই জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি আর উপর দিয়ে একটা ছিদ্রযুক্ত হাঁড়ি বসাই দিছি মাটির। যখনই খুব ভালোভাবে পানিটা বলক চলে আসবে ওই পর্যায়ে একটা সুতি নেট কাপড় দিয়ে পিঠার রোল দুইটা আমি এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 থেকে 10 মিনিটের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো গরম অবস্থায় আমি উঠিয়ে রাখবো।
আর এই তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে আমি নামিয়ে নিছি। চুলা থেকে নামানোর পর এই রোলগুলো কিছুটা নরম থাকে, যখনই হালকা বাতাস পাবে ঠান্ডা হবে তখনই দেখবেন রোলগুলো একদম শক্ত হয়ে গেছে। সামান্য কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এই রোলগুলো কেটে নেব। 2টা মাত্র রোল দিয়ে পরিবারের সবার জন্য এই রোল পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। বানানো যেমন সহজ, খেতে হয় তার থেকে বেশি মজা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। নারকেলের পুর ভরা চুষি পিঠা একদম ইউনিক একটা রেসিপি। এভাবে চুষি পিঠা তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে বেশি মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নারকেলের পুর ভরা এই চুষি পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি চালের আটার একটা কাই করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা লো হিটে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালের আটার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। চালের আটার কাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা বলে এই ডোটা ঢেলে নেব। গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে কাচের একটা কাপ নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, এজন্য গরম অবস্থায় মথে নিতে হয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। সামান্য পরিমাণ ঠান্ডা পানি হাতে নিয়ে তারপর মথে নেবেন। এতে করে ডোটা অনেকটাই সফট হবে বা নরম হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। নারকেলের একটা পুর তৈরি করে নেব। এজন্য 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব গোটা গরম মশলা। এখন এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা যখন খুব ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় আর চিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো একটা নারকেল। এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেল থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, ওই পানিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে যেন কোনো রকম পানি ভাব না থাকে। আমরা যেভাবে নারকেলের নাড়ু তৈরি করি ঠিক ওইভাবে এই পুরটা তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আগে থেকে যে আমি চালের আটার কাইটা রেডি করে রাখছিলাম ওইখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে নিছি। আর এই লেচিটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব আর হাত দিয়ে এইভাবে গোল করে নেব। ঠিক যেভাবে আমরা কলই পিঠা তৈরি করি ঠিক ওইভাবে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে ছোট্ট একটা বাটির মতো করে নেব। তারপর আগে থেকে রান্না করে রাখা সেই নারকেলটা এখানে দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেওয়া যায়। আর এই তো তৈরি হয়ে গেল একটা চুষি পিঠা। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন সুন্দর একটা ডিজাইনের জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিছি। আর এই ছাঁকনির সাহায্যে হালকা হাতে একটু ডিজাইন করে নিতেছি। আপনারা চাইলে নাও করতে পারেন। এভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিছি। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন আমি এই চুষি পিঠাগুলো রান্না করে নেব। এজন্য আগে থেকে একটা হাঁড়ি বসাই দিছি। দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ।
এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নারকেলের পুর ভরা চুষি পিঠাগুলো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো চুষি পিঠাই দিয়ে দিছি। এখন রান্না করে নিতে হবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে দিবেন, আর না হয় স্কিপ করে যাবেন। এখন হালকা হাতে একটু নেড়ে দেব। যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করছি এজন্য সুন্দর একটা কালার আসার জন্য আগে থেকে রান্না করে রাখা সেই নারকেলটুকু অল্প দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর একটা কালার চলে আসবে। 5 মিনিট রান্না করার পর উপর দিয়ে আমি আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা চুষি পিঠা। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে রাতে রান্না করে সকালেও খেতে পারেন, এতে করে আরও বেশি ভালো লাগবে। আর এই তো তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা চুষি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি মজা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। অনেকেই পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে পিঠাটা ফেটে যায় বা শক্ত হয়ে যায়। এই প্রসেসে পাটিসাপটা পিঠা তৈরি করলে আপনার পিঠাটা কিন্তু একদমই ফেটে যাবে না বা একদমই শক্ত হবে না। অনেকটা সময় পর্যন্ত এই পিঠাটা অনেকটাই সফট থাকবে। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠার গোলাটা তৈরি করলাম। প্রথমে একটা বলে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ ভিজা চালের গুঁড়া, 1 কাপ দিয়ে দিব আটা, হাফ চামচ দিয়ে দিব লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের উপর ডিপেন্ড করে আপনার পাটিসাপটা পিঠাটা একদম পারফেক্ট হবে কিনা। এজন্য হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই ব্যাটারটাকে গুলিয়ে নেবেন। আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়ি বা ভিজা চালের গুঁড়ি না থাকে, ওই ক্ষেত্রে আপনারা রান্না করা ভাতের চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। 1 কাপ চালের জন্য হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিছি। আর ব্যাটারটা কীরকম হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন আমি এই পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা তৈরি করে নেব। খিরসা তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে চাল বা সুজি। আমি এখানে পোলার চাল নিয়ে নিয়েছিলাম 4 চামচ পরিমাণ। এই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই চালটা ব্লেন্ড করার সময় অবশ্যই একদম মিহি পেস্ট করতে হবে, যেন কোনো রকম দানাদার অংশ না থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিছি। এখন আমি খিরসা তৈরি করতে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি ডিপ ফ্রিজে থাকা 1 কেজি পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ড করে রাখা সেই মিশ্রণটা এখানে দিয়ে দিব। আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এখানে পোলার চাল দেওয়ার কারণেই কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। স্প্যাচুলা দিয়ে করতে গেলে দলা পাকিয়ে যায়, এজন্য আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এইভাবে নেড়ে দেব। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ঘন হয়ে না আসছে। এই পর্যায়ে এসে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এখানে লবণটা স্কিপ করবেন, আর যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিবেন। গুড় দেওয়ার পরও খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। আপনাদের লিকুইড দুধটা যদি পাতলা হয়ে থাকে তাহলে এই পর্যায়ে এসে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই খিরসাটাকে ঘন করে নেব। জাল করতে করতে এই খিরসার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আপনারা বানানোর পর কিন্তু বুঝতে পারবেন। খিরসাটা জাল করতে করতে যখন নাকি অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে আপনারা
এখানে লবণ আর মিষ্টিটা একটু চেক করে দেখবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন খিরসাটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়ে গেছে। এই খিরসাটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখনও অনেকটা ঘন করা দরকার, এজন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন নামিয়ে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে বেশি শক্ত করতে চাইলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। খিরসার টেস্টটা তখনই ভালো আসবে যদি আপনার লিকুইড দুধটা একদম পারফেক্ট হয়। এখানে আমি আবারও বলে দিই, যদি দেখেন আপনাদের লিকুইড দুধটা পাতলা হয় তাহলে এখানে গুঁড়া দুধ অবশ্যই ব্যবহার করবেন, না হয় কিন্তু খিরসার টেস্টটা ভালো আসবে না। এখন আমি একটা বাটিতে এই খিরসাটা ঢেলে নিলাম আর ঠান্ডা করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার খিরসা। এখন আমি পিঠাটা বানাতে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। এখন 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর উপর দিয়ে আমি খিরসাটা দিয়ে দিলাম। খিরসাটা দিয়ে এইভাবে আমি রাউন্ড করে দেব। এই পাটিসাপটা পিঠা তৈরি করার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপর পিঠাগুলো তৈরি করবেন, না হলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। আর এই তো তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নেব। পাটিসাপটা পিঠা টেস্টি হবে কি না খিরসাটার উপর ডিপেন্ড করে, এজন্য চেষ্টা করবেন খিরসাটাকে খুব ভালোভাবে রান্না করার জন্য। যারা পাটিসাপটা পিঠা একেবারে বানাতে পারেন না, যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর পিঠা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠাই তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে ফুলঝুরি পিঠা তৈরি করলে যেমন খাস্তা হয় তেমন খেতে হয় অসম্ভব মজা। আর এভাবে ফুলঝুরি পিঠা তৈরি করে প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফুলঝুরি পিঠাগুলো তৈরি করছি। প্রথমে এখানে রান্না করা ভাতের চাল 2 কাপ পরিমাণ আগে থেকে ভিজিয়ে রাখছিলাম 1 থেকে 1.5 ঘন্টা আগে। এখন এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আর অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন যাতে করে ব্যাটারটা পাতলা হয়ে না যায়। এভাবে আমি একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘন হয়েছে। এখন আমি এই ব্যাটারটা একটা বলে ঢেলে নেব। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব এখানে 3টা ডিম। মূলত এই চাল বাটা আর ডিমের মিশ্রণটা যদি একদম পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো একদম খাস্তা হবে বা একদম পারফেক্ট হবে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে গোলালে আপনার এটার থিকনেসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, এজন্য হাত দিয়ে গোলানোর চেষ্টা করবেন। আর চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে ওই পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। যদি দেখেন এখানে কোনো লাম্পস বা দানাদার অংশ আছে তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। এই ব্যাটারটা গোলানোর সময় আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই। চিনি থেকে পানি ছাড়ছে আর এখানে ডিম আছে, এই জন্য আর পানি দরকার হয় নাই। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানাতে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করে নেব। আর যেই শিক দিয়ে আমরা পিঠাগুলো তৈরি করব ওই শিকটা তেলের ভিতর দিয়ে হাই হিটে গরম করে নিতে হবে। শিকটা ভালো মতো গরম না হলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা শিকে লেগে যাবে। এখানে আমি এরকম একটা শিক নিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতর আমি দিয়ে শিকটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল আর শিকটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমি 2টা শিক ব্যবহার করছি, আপনারা চাইলে একটা শিক দিয়েও তৈরি করে নিতে পারেন। আগে থেকে গুলিয়ে রাখা সেই ব্যাটারে এইভাবে দিয়ে দিব। আর পুরাটা দিতে যাবেন না, এতে করে পিঠাগুলো কিন্তু ছুটবে না বা পড়তে চাইবে না। একটা দিবেন আর কিছুক্ষণ একটা শিক গরম করে আরেকটা শিক দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। কোনোভাবেই যেন শিকের উপরে পিঠার ব্যাটারটা না ওঠে, তাহলে কিন্তু পিঠাগুলো পড়তে চাইবে না।
পিঠার ব্যাটারটা যদি একদম পারফেক্ট হয় আর শিকটা যদি খুব ভালোভাবে গরম হয় আর তেলটা যদি ভালোভাবে গরম থাকে তাহলেই কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে। এভাবেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এভাবে আমি সবগুলো ফুলঝুরি পিঠাই তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ। এই ফুলঝুরি পিঠাগুলো একটু ঠান্ডা হলে দীর্ঘদিন পর্যন্ত শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।